হ্যালো গাইস, তো আমি অঞ্জনা, তোমরা দেখছো খোলাম কুচি। তো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করা যাক। যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম কালী পূজার জন্য, তো তাই আমাদের বিয়ে এবার রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম আজ তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা যাক। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমরা সব কিছুতেই লেট করি, বিয়ে বাড়িতেও লেট করি। ব্যাপারটা আমি তোমাদের বলছি যে আমার সাজার কথা ছিল সুদীপদার কাছে, আর আমাকে টাইম দিয়েছিল 5:30টার মধ্যে কিন্তু ওখানে চলে যেতে হবে। আর আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনই প্রায় বাজে 7টা। আর সঙ্গীত আমাকে তখন ফোন করে বলছে যে তুমি একটু তাড়াতাড়ি আসো 7:30টার মধ্যে, কারণ সুদীপদা নাহলে বলছে বাড়ি চলে যাবে। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আমি গেছি। আর থ্যাংক ইউ সুদীপদা, তুমি এত কম টাইমের মধ্যে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছো। সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনই মেকআপ আর্টিস্ট কেন, আমি নর্মালও আমি কোনোদিন ভালোভাবে এত সুন্দর করে কিন্তু সাজিনি। তো ফার্স্টবার সেই যে আমি ভাবছিলাম হয়তো আমাকে খারাপ দেখতে লাগবে বা কিছু, কিন্তু সুদীপদা এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল যে আমার কনফিডেন্সটা লো একদমই হয়নি। আর তারপর তো সবাই মিলে চলে গেলাম ববিদির সাথে দেখা করতে। দেখো ববিদিকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তারপর তো আমি আর সঙ্গীতা দুজন মিলে শুরু করে দিয়েছিলাম আমাদের সেই ট্রানজাকশন ভিডিওটা। আর দেখো সঙ্গীতাকে কত সুন্দর লাগছে, ও কিন্তু সুদীপদার কাছেই সেজেছিল। আর এই যে আমি আর পচাই, তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও যে আমাদের দুজনকে কেমন দেখতে লাগছিল। আর আমরা দুজন বান্ধবী আমরা এটাই ভাবছিলাম যে যেখানে কোণে বসে যে ডেকোরেশনটা ওখানে করেছিল যে ওই জায়গাটা কখন ফাঁকা হবে। তো আমরা দুজন মিলে যখনই ফাঁকা পেয়েছি তাড়াতাড়ি করে চলে গেছি আমাদের দুজনের ফটো তুলতে। আর দেখো ক্যামেরাম্যান দাদাগুলো তখন আমাদের কিন্তু ফটো আর ভিডিও করে দিচ্ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করতে প্রায় বেজে গেছিলো 12:30টা। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমি সঙ্গীতা বাবাই আর পচে, চারজনে মিলে আমরা বাড়ি ফিরেছি একসাথে। আর আসার সময় এখানে সঙ্গীতা আমাদের ভিডিও নিচ্ছিল। আর হ্যাঁ, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে।